গল্পের শুরু হয় একটি বিশাল চকলেট ফ্যাক্টরি দিয়ে, যেখানে নানা ধরনের চকলেট তৈরি করা হয়। এই ফ্যাক্টরির মালিকের নাম উইলি। এরপর আমরা দেখি উইলি হঠাৎ করে 5টি গোল্ডেন টিকিট বিভিন্ন চকলেটের ভেতরে লুকিয়ে দেয় এবং সব চকলেট পুরো বিশ্বে ছড়িয়ে দেয়। আসলে যে এই গোল্ডেন টিকিট পাবে তাকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে এবং সেই সঙ্গে ফ্যাক্টরিটি ঘুরে দেখানো হবে। এরপর আমাদের একটি ছোট ছেলেকে দেখানো হয় যার নাম চার্লি। চার্লির পরিবার খুবই গরিব, তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা অনেক কষ্টে দিন পার করছে। তাদের বাড়িটাও এমন, মনে হয় যেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কিছুক্ষণ পর চার্লির বাবা বাড়ি ফিরে আসে, যে একটি টুথপেস্ট কোম্পানিতে কাজ করে। বাড়ি ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। চার্লির বাবা তার জন্য কিছু টুথপেস্টের ঢাকনা নিয়ে আসে। এগুলো দেখে চার্লি খুব খুশি হয়ে যায়, কারণ সে এই ঢাকনাগুলো দিয়ে উইলির চকলেট ফ্যাক্টরির একটি মডেল বানাচ্ছিল। ঠিক তখনই চার্লির দাদু তাকে বলতে শুরু করে, আমি একসময় উইলির ফ্যাক্টরিতে কাজ করতাম। সে জানায় প্রায় 15 বছর আগে উইলি পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাক্টরি তৈরি করেছিল, এত বড় যে অন্য যে কোনো বড় ফ্যাক্টরির তুলনায় প্রায় 50 গুণ বড় ছিল। এই কারণে এক রাজপুত্র খুবই মুগ্ধ হয়ে উইলিকে চকলেট দিয়ে একটি প্রাসাদ বানানোর অর্ডার দেয়। উইলি ঠিক তেমনটাই করে, সে চকলেট দিয়ে একটি বিশাল প্রাসাদ তৈরি করে। তবে সে রাজপুত্রকে আগেই বলে দেয় এই প্রাসাদ বেশি দিন টিকবে না, কারণ প্রচণ্ড গরম পড়ছে, তাই যে কোনো সময় এটি গলে যেতে পারে। কিন্তু রাজপুত্র তার কথায় গুরুত্ব দেয় না এবং বিষয়টি উপেক্ষা করে। পরের দিনই দেখা যায় প্রচণ্ড রোদ আর গরম পড়েছে। সেই তীব্র গরমে পুরো চকলেটের প্রাসাদ গলে গিয়ে ভেসে যায়। এরপর যখন উইলি তার ফ্যাক্টরিতে ফিরে আসে, তখন সে জানতে পারে তার ফ্যাক্টরির ভেতরে গুপ্তচর ঢুকে পড়েছে। আসলে অন্য চকলেট ফ্যাক্টরির মালিকরা এই গুপ্তচরদের পাঠিয়েছিল, যাতে তারা উইলির গোপন রেসিপি চুরি করতে পারে, এবং শেষ পর্যন্ত সেই গুপ্তচররা এই কাজ করতে সফলও হয়। পরের দিন সব চকলেট কোম্পানিগুলো উইলির রেসিপি চুরি করে তার সব বিখ্যাত চকলেট বানিয়ে বাজারে বিক্রি করা শুরু করে দেয়। এই খবর যখন উইলির কানে পৌঁছায়, তখন সে ভীষণ কষ্ট পায় এবং প্রচণ্ড শকড খায়। রাগের মাথায় সে তার সব কর্মচারীকে বের করে দেয় এবং পুরো ফ্যাক্টরি বন্ধ করে দেয়। কয়েক বছর পর উইলি আবার তার চকলেট কোম্পানি চালু করে। এবারও সে আগের মতোই একই কাজ করে, মানে 5টি চকলেটের ভেতরে এলোমেলোভাবে গোল্ডেন টিকিট লুকিয়ে দেয়। এরপর ঘোষণা করা হয় যে 5 জন শিশু এই গোল্ডেন টিকিট পাবে, তাদের মধ্যে একজনকে বিশেষ একটি পুরস্কার দেওয়া হবে। এরপর আবার সারা পৃথিবীতে তার চকলেট কেনার জন্য ভিড় জমে যায়। এদিকে আমরা দেখি চার্লি যারা জন্মদিন, এই কারণে তার পরিবার তার জন্য উইলির একটি চকলেট কেনার সিদ্ধান্ত নেয়। তাদের আশা হয়তো এই চকলেটের ভেতর থেকেই গোল্ডেন টিকিট বেরোবে আর তারা সেই বিশেষ পুরস্কার পাবে, যার মাধ্যমে তাদের জীবন একটু হলেও ভালো হয়ে যাবে। গোল্ডেন টিকিটগুলোর মধ্যে প্রথমটি পায় এক মোটা ছেলে, যার নাম গ্লুপ। দ্বিতীয় টিকিটটি পায় এক ধনী পরিবারের মেয়ে, যার নাম ভেরুকা। এখানে জানা যায় মেয়েটি খুবই জেদি। তার জেদের কারণে তার বাবা তার কর্মচারীদের দিয়ে উইলির হাজার হাজার চকলেটের প্যাকেট খুলিয়েছিল। অবশেষে সেখান থেকেই একটি গোল্ডেন টিকিট বের হয়। এরপর চার্লির বাবা মাও তার জন্য একটি চকলেট নিয়ে আসে। চার্লি অনেক আশা নিয়ে সেটি খোলে, কিন্তু ভেতরে কোনো গোল্ডেন টিকিট থাকে না। এতে চার্লি খুব দুঃখ পায়, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দেয় না, বরং সে সেই চকলেটটা তার পুরো পরিবারের সাথে ভাগাভাগি করে খায় এবং আনন্দ করে। তৃতীয় গোল্ডেন টিকিটটি পায় একটি মেয়ে, যে তার স্কুলের চ্যাম্পিয়ন। তার নাম ভায়োলেট। সে বুদবুদ চুইংগাম চেবানোর একটি বিশ্ব রেকর্ডও করেছে। চতুর্থ টিকিটটি পায় এক ছেলে, যে একটু দুষ্ট হলেও খুবই বুদ্ধিমান। তার নাম মাইক। সে হিসেব করে আগেই বের করে ফেলেছিল কোন প্যাকেট থেকে গোল্ডেন টিকিট বেরোবে। আসলে এই ছেলেটির চকলেট একদমই পছন্দ না, তাই সে আগে কখনো উইলির চকলেট খায়নি। অন্যদিকে সারা বিশ্বে চকলেট বিক্রি বেড়ে যাওয়ায় টুথপেস্টের চাহিদাও বাড়তে শুরু করে। এর ফলে সেই কোম্পানিতে কাজ করা সব কর্মচারীদের চাকরি থেকে বের করে দেওয়া হয়, যাতে তাদের জায়গায় রোবট আনা যায়। এখন চার্লির বাড়িতে উপার্জন করতেন শুধু তার বাবাই, যিনি পুরো সংসার চালাচ্ছিলেন। কিন্তু আজ তার সেই একমাত্র আয়ের পাথও বন্ধ হয়ে যায়, ফলে তাদের সংসার চালানোর মতো আর কেউ থাকে না। তবে চার্লির বাবা এ কথা পরিবারের কাউকেই জানান না। এরপর চার্লির দাদু তাকে কিছু টাকা দেন, যেগুলো তিনি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলেন। তিনি চার্লিকে আবার উইলির চকলেট কিনতে বলেন, এই আশায় যে হয়তো এবার তাদের ভাগ্য খুলবে এবং গোল্ডেন টিকিট বের হবে। চার্লি তাই করে। সে আবার একটি চকলেট কিনে নিয়ে আসে এবং অনেক আশা নিয়ে সেটি খোলে, কিন্তু এবারও ভেতর থেকে কোনো গোল্ডেন টিকিট বের হয় না। এতে চার্লি খুব মন খারাপ করে বাড়ির বাইরে চলে যায়। ঠিক তখনই একটি বাড়ির সামনে সে $10 একটি নোট খুঁজে পায়। সেই টাকা দিয়ে সে আবার উইলির চকলেট কেনে।
এবার যখন সে প্যাকেটটি খোলে তখন সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না, কারণ এবার সত্যিই গোল্ডেন টিকিট বের হয়। চার্লির আশেপাশে থাকা সবাই সেই টিকিটটি দেখতে ভিড় করে এবং অনেকেই সেটি কেনার জন্য তাকে বড় অঙ্কের টাকা অফার করে। কিন্তু দোকানের মালিক চার্লির ভালোর জন্য তাকে দ্রুত দোকান থেকে বেরিয়ে যেতে বলেন, যাতে কেউ তার কাছ থেকে টিকিটটি ছিনিয়ে নিতে না পারে। চার্লি দেরি না করে বাড়ি ফিরে যায় এবং খুব আনন্দের সঙ্গে তার পরিবারের সবাইকে গোল্ডেন টিকিটটি দেখায়। টিকিটটি দেখে তার দাদু এতটাই খুশি হয়ে যান যে তিনি নিজেকে সামলাতে পারেন না। তিনি সঙ্গে সঙ্গে উঠে নাচতে শুরু করেন। এরপর তিনি টিকিটটি তার ছেলেকে দিয়ে বলেন, বাবা, এতে কি লেখা আছে পড়ে শোনাও তো। তখন চার্লির বাবা টিকিটটি পড়ে শোনায়। সেখানে লেখা ছিল যে শিশু এই টিকিটটি পেয়েছে সে তার পরিবারের একজন বড় সদস্যকে সঙ্গে নিয়ে যেতে পারবে, আর যখন তারা তাদের পুরস্কার নিতে যাবে তখন তাদের একটি পুরো ট্রাক ভর্তি চকলেট দেওয়া হবে। এত বেশি চকলেট যা একজন মানুষ সারা জীবন খেলেও শেষ করতে পারবে না। এছাড়াও 5 জনের মধ্যে একজনকে দেওয়া হবে একটি বিশেষ পুরস্কার, এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি। চার্লির দাদু বলেন তিনি চার্লির সঙ্গে যাবেন, কারণ তিনি এ নিয়ে ভীষণ উত্তেজিত। এদিকে চার্লি তার পরিবারকে জানায় একজন মহিলা তাকে এই টিকিটের বদলে অনেক টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই টাকা নিলে তাদের জীবন পুরো বদলে যেত। এটা শুনে তার দাদু তাকে কাছে ডেকে বলেন, দেখো বাবা, টাকা সবার কাছেই থাকে, কিন্তু এই গোল্ডেন টিকিট আমাদের জন্য খুবই মূল্যবান। পুরো পৃথিবীতে মাত্র 5 জন ভাগ্যবান মানুষের কাছে এটা আছে, তুমি তাদের একজন। এই কথা শুনে চার্লি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এর পরের দিন 5 জন শিশুই তাদের পরিবারের একজন সদস্যকে নিয়ে চকলেট ফ্যাক্টরির বাইরে এসে পৌঁছে যায়। তাদের দেখার জন্য সেখানে অনেক মানুষও জড়ো হয়। গেট খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটি কণ্ঠ শোনা যায়, আপনাদের সবাইকে স্বাগতম, দয়া করে ভেতরে আসুন। এটা শোনার পর সবাই ভেতরে ঢুকে যায়। সবাই ঢোকার পর দরজাটি বন্ধ করে দেওয়া হয়। তাদের খুব সুন্দরভাবে স্বাগত জানানো হয় একটি গানের মাধ্যমে, যা উইলিকে নিয়েই বানানো। এরপর উইলি নিজে তাদের সামনে আসে। সেখানে থাকা বাচ্চারা তাকে নানা অদ্ভুত প্রশ্ন করতে থাকে, আর উইলিও সেগুলোর উত্তর অদ্ভুতভাবে দেয়। তারপর উইলি নিজেই তাদের ফ্যাক্টরির ভেতরে স্বাগত জানায় এবং বলে এই ঘরের সব কিছুই চকলেট দিয়ে তৈরি, মানে এখানে যা কিছু দেখা যাচ্ছে, ঘাস, পাহাড়, ঝর্ণা, এমনকি পুকুরও সবই চকলেট দিয়ে বানানো। সে বলে তারা চাইলে এখানে ঘুরে বেড়াতে পারে এবং যে কোনো কিছু খেতেও পারে। এটা শুনে সব বাচ্চারা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই সেই জেদি মেয়েটি একটি খাঁটো মানুষকে দেখতে পায় এবং সে উইলিকে তার সম্পর্কে জিজ্ঞেস করে। উইলি তখন বলে একদিন সে চকলেটের উপাদান খুঁজতে জঙ্গলে গিয়েছিল। সেখানে গাছের উপর একটি খাঁটো মানুষের গোটা একটি গোষ্ঠী বাস করত। তাদের বলা হয় উম্পা। তাদের কাছে প্রচুর কোকো বিন ছিল, তাই উইলি তাদের প্রস্তাব দেয় যদি তারা তাকে কোকো নিতে দেয় তাহলে সে তাদের ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেবে, যেখানে তারা আরামে থাকতে পারবে এবং মজার মজার চকলেট খেতে পারবে। এদিকে সেই মোটা ছেলে যার নাম গ্লুপ, সে চকলেট খাওয়ার জন্য পুকুরের কাছে যায়, কিন্তু হঠাৎ সে পা পিছলে সেই চকলেটের পুকুরে পড়ে যায়। ঠিক তখনই একটি বড় মেশিন চালু হয়, যার মাধ্যমে চকলেট ফ্যাক্টরির ভেতরে নিয়ে যাওয়া হয়। যে পাইপ দিয়ে চকলেট ভেতরে যাচ্ছে সেই পাইপেই গ্লুপ আটকে যায়। এটা দেখে উম্পারা তার জন্য গান গাইতে শুরু করে। এতে সবাই অবাক হয়ে যায়, তারা যেন আগেই জানতো এমনটা ঘটবে। গ্লুপকে ওইভাবে আটকে থাকতে দেখে তার মা খুব চিন্তায় পড়ে যায়। তখন উইলি তার কর্মচারীদের বলে যেন তারা এই শিশুটিকে উদ্ধার করার ব্যবস্থা করে এবং তার মাকেও সঙ্গে ভেতরে যেতে দেওয়া হয়। তখন উইলি বলে তোমরা তাকে সেখানে নিয়ে যাও। মোটা ছেলেটির মা তাকে নিয়ে ভেতরে চলে যায় আর বাকিরা উইলির সঙ্গে ট্যুর চালিয়ে যেতে থাকে। সামনে এগোতে গিয়ে তারা একটি চকলেটের নদীতে একটি নৌকা দেখতে পায়, সেটাও পুরো চকলেট দিয়ে তৈরি। এরপর সবাই সেই নৌকায় ওঠে তাদের যাত্রা চালিয়ে যায়। এই সময় উইলি নদী থেকে চকলেট তুলে চার্লিকে খেতে দেয়। চকলেট খেতে খেতে চার্লি উইলিকে জিজ্ঞেস করে আপনি জীবনে প্রথম কবে চকলেট খেয়েছিলেন। এই প্রশ্নে উইলি তার অতীত স্মৃতিতে চলে যায়। সে বলে তার বাবা ছিলেন শহরের সবচেয়ে বড় ডেন্টিস্ট। প্রতি হ্যালোউইনে তিনি তার জন্য অনেক চকলেট নিয়ে আসতেন, কিন্তু একই সঙ্গে তার দাঁতে ব্রেস লাগিয়ে রাখতেন যাতে চকলেট খেলে দাঁত নষ্ট না হয়, আর তার বাবা সব চকলেট আগুনে ফেলে দিতেন। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। তাদের এই যাত্রায় অনেক রুম আসে আর শেষে তারা পৌঁছে যায় উইলির সবচেয়ে প্রিয় রুমে। এই রুমটি আসলে একটি ইনভেন্টিং রুম, যেখানে নতুন ধরনের বাবলগাম তৈরি করা হচ্ছে। উইলি সবাইকে বলে এই বাবলগামে মোট 3টি ফ্লেভার আছে, তবে সে মনে করে এতে এখনও কিছু সমস্যা আছে, কিছু জিনিস ঠিক হয়নি। কিন্তু তখনই সেই চ্যাম্পিয়ন মেয়ে ভায়োলেট উইলির কথা শেষ হওয়ার আগেই বাবলগামটি খেয়ে ফেলে। এর ফলে তার পুরো শরীর ব্লুবেরির মতো নীল হয়ে যায় এবং সে ফুলে উঠতে থাকে। এই দৃশ্য দেখে উম্পারা আবার গান গাইতে শুরু করে।
কিন্তু মেয়েটির মা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। উইলি মজা করে বলে এই মেয়েটা এখন ব্লুবেরি হয়ে গেছে আর এখন তাকে বের করার সময়। এরপর তার মা তাকে নিয়ে ভেতরে চলে যায় আর বাকিরা আবার উইলির সঙ্গে ট্যুর চালিয়ে যায়। হাঁটতে হাঁটতে উইলি বলে তার বাবা যে চকলেটগুলো আগুনে ফেলে দিয়েছিল সেগুলো পুড়ে যাওয়ার পরও সে খেয়ে ফেলেছিল। এরপর থেকেই সে অনেক চকলেট খেতে শুরু করে। তারপর তারা একটি নাটস রুমে পৌঁছে যায়। সেখানে অনেক গিল্লারি থাকে যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা ভালো বাদাম বেছে নেয় আর খারাপগুলো ফেলে দেয়। এটা দেখে সেই জেদি মেয়ে ভেরুকা তার বাবাকে বলে, ড্যাড, আমার একটা গিল্লারি চাই, আমাকে একটা কিনে দাও। তখন উইলি বলে এগুলো বিক্রি করা হয় না। কিন্তু মেয়েটি তার জেদ ছাড়ে না। সে নিজেই একটি গিল্লারি ধরার জন্য তাদের মাঝে ঢুকে পড়ে। কিন্তু মেয়েটির এই আচরণ গিলারিগুলোর একদমই পছন্দ হয় না। তাই সব গিলারি একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা তাকে একটি বাদাম ভেবেছিল এবং পরীক্ষা করতে থাকে সে ভালো বাদাম কিনা। কিন্তু মেয়েটিকে তাদের ভালো লাগে না, তাই তাকে খারাপ বাদাম ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে তার বাবাও তাকে বাঁচাতে সেখানে চলে যায়। এদিকে আবারও উইলির কর্মচারীরা গান গাইতে শুরু করে। তারা বলে মেয়েটি তার বাবার কারণেই এত জেদি হয়েছে, কারণ তার বাবা সব সময় তার ভালো মন্দ সব ইচ্ছায় সায় দিত। ঠিক তখনই একটি গিলারি তার বাবাকেও একই জায়গায় ফেলে দেয় যেখানে তার মেয়েকে ফেলা হয়েছিল। এরপর বাকি সবাই আবার ট্যুর চালিয়ে যায়। উইমি এবার তাদের একটি অদ্ভুত লিফটে নিয়ে যায়। এই লিফট শুধু উপর নিচ নয়, ডান বাম দিকেও যেতে পারে। এই লিফটের মাধ্যমে তারা অনেক রুম দেখতে পায়। তখন চার্লি উইলিকে জিজ্ঞেস করে, আপনি এসব কিভাবে শুরু করেছিলেন? উইলি বলে তার বাবা তাকে চকলেট খেতে মানা করেছিলেন, কিন্তু সে ছিল চকলেট প্রেমী। চকলেট তার খুবই প্রিয় ছিল, তাই সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এরপর তারা একটি টিভি রুমে পৌঁছায়। সেখানে এমন একটি ব্যবস্থা ছিল যার মাধ্যমে চকলেট টিভির ভেতরে পাঠানো যায় আর দর্শকরা সেই চকলেট খেতেও পারে। কিন্তু বুদ্ধিমান ছেলে মাইক এটা বিশ্বাস করে না, তাই সে নিজেই সেই মেশিনের ভেতরে ঢুকে সেটি চালু করে দেয়। এর ফলে তীব্র আলোতে সে অদৃশ্য হয়ে টিভির ভেতরে চলে যায় এবং তার আকার খুব ছোট হয়ে যায়। এবার আবারও উইলির কর্মচারীরা গান গাইতে শুরু করে। এইবার গানটি সেই ছেলেটিকে নিয়েই। এরপর তার বাবা টিভি থেকে তাকে বের করে আনে, কিন্তু সে তখনও খুব ছোটই থাকে। তাই তার বাবা উইলিকে জিজ্ঞেস করে এখন কি করা হবে, সে আবার বড় হবে কিভাবে। উইলি তখন তার কর্মচারীদের বলে ওদের ট্রাফিক পুলার রুমে নিয়ে যাও, যেখানে তাকে টেনে আবার বড় করা হবে। এদিকে উইলি লক্ষ্য করে এখন শুধু চার্লিই বাকি আছে। বাকি 4 জন বাচ্চা নিজেদের ভুলের কারণেই বাদ পড়ে গেছে, অর্থাৎ চার্লি এখন বিজয়ী এবং সেই বিশেষ পুরস্কারের প্রকৃত যোগ্য। এরপর উইলি আবার চার্লিকে একটি লিফটে নিয়ে যায় এবং আপ অ্যান্ড আউট বাটন চাপ দেয়। লিফটটি ফ্যাক্টরি থেকে বের হয়ে আকাশের অনেক উপরে উঠে যায়। সেখান থেকে তারা দেখে বাকি 4টি বাচ্চা খারাপ অবস্থায় নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছে। চার্লি তখন উইলিকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করে। এর উত্তর দিতে উইলি সরাসরি লিফট নিয়ে চার্লির বাড়িতে চলে যায় এবং ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। চার্লির বাবা মা তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এখানে উইলি চার্লিকে বলে আমি আমার ফ্যাক্টরিটি তোমার নামে করে দিতে চাই, কারণ আমি এখন বুড়ো হয়ে যাচ্ছি। উইলি বলে আমার একটা চুল সাদা হয়ে গিয়েছে আর বাকিগুলোও শীঘ্রই সাদা হয়ে যাবে, তাই আমি বুড়ো হয়ে যাব। এই কারণে উইলি চার্লিকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু চার্লি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং বলে আমার পরিবারই আমার সবচেয়ে প্রিয়, আমি পৃথিবীর কোনো কিছুর জন্যই আমার পরিবারকে ছেড়ে যেতে পারবো না। চার্লির এই কথা শুনে উইলি খুবই মন খারাপ করে এবং সেখান থেকে চলে যায়। এরপর চার্লির বাবা আবার সেই টুথপেস্ট কোম্পানিতে চাকরি পেয়ে যায়, ফলে তাদের পরিবারের অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়ে যায়। অন্যদিকে উইলিকে খুব চিন্তিত দেখা যায়। তখন তার মাথায় একটি আইডিয়া আসে এবং সে আবার চার্লির কাছে যায়। সে নিজের মুখ লুকিয়ে চার্লিকে জিজ্ঞেস করে তুমি কি কখনো উইলিকে দেখেছো? চার্লি বলে হ্যাঁ দেখেছি, তার চুলগুলো একটু অদ্ভুত। এটা শুনে উইলি নিজের মুখ দেখিয়ে বলে চার্লি ব্যাপারটা তেমন না। এরপর সে আবার চার্লিকে প্রস্তাব দেয়, কিন্তু চার্লি আবারও না করে দেয়। তখন চার্লি তাকে জিজ্ঞেস করে আপনি কি কখনো আপনার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছেন? এরপর তারা দুজন সেই লিফটে করে উইলির বাবার বাড়ির সামনে পৌঁছে যায়। উইলির বাবা তাকে একজন রোগী ভেবে ভেতরে নিয়ে যায় এবং তার দাঁত পরীক্ষা করতে শুরু করে, কারণ উইলি এখন অনেক বড় হয়ে গেছে, তাই তার বাবা তাকে চিনতে পারে না। এদিকে চার্লি দেখে উইলির বাবা তার সব খবরের কাগজের কাটিংগুলো দেয়ালে সার্টিফিকেটের মতো করে টাঙিয়ে রেখেছে। চেকআপের সময় তার বাবা বলে তোমার দাঁত খুব ভালো, এত ভালো দাঁত আমি আগে কখনো দেখিনি। ঠিক তখনই উইলি তার আসল পরিচয় প্রকাশ করে, আমি উইলি, আপনার ছেলে। এরপর বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে। এখানেই উইলি বুঝতে পারে একজন মানুষের জীবনে পরিবারের গুরুত্ব কতটা। এরপর সে চার্লিকে নতুন একটি প্রস্তাব দেয়। শেষে দেখা যায় দুই পরিবার একসঙ্গে চার্লির বাড়িতে আনন্দ করে খাওয়া দাওয়া করছে। আসলে উইলি চার্লির পুরো বাড়িটাকেই তার চকলেট ফ্যাক্টরির ভেতরে নিয়ে এসেছে, আর এখন চার্লি ফ্যাক্টরির সঙ্গে সঙ্গে তার বাড়িরও দেখাশোনা করছে। অর্থাৎ তাদের জীবন এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছে।
এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটির সমাপ্তি হয়। পরবর্তী ভিডিওতে কোন মুভির গল্প শুনতে চান সেটা কমেন্টে জানিয়ে দেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।